যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে বিএনপি একা নয়, সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে, যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের পর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে। কি সেই যুদ্ধ, সেই সংগ্রাম, সেই আন্দোলন? বিগত 16 বছর এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল। মানুষের সমর্থন নিয়ে সেই সব অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে এখন প্রতিষ্ঠিত করতে হবে। একজন সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে, যা কল্পনা করে, সেরকম একটি দেশ আমাদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।